हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। যদি একই রকম কাতলার রেসিপি খেয়ে বোর হন তাহলে করে ফেলুন এই রকম ভাবে কাতলা মাছ সর্ষে জিরে টমেটো দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা মাছ সর্ষে জিরে টমেটো দিয়ে বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা নিয়ে নিয়েছি আর সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিচ্ছি অর্ধেক টমেটো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এখন এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। তৈরি করে নিয়েছি মশলার পেস্ট। এখন আমি মেন রান্নাতে গেলাম। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এপিট ওপিট করে কাতলা মাছগুলো ভেজে নিলাম। এখন এগুলো তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলাটা আমি 1 থেকে 2 মিনিট হালকা হাতে নাড়িয়ে নেব। যেহেতু সর্ষে আছে তার জন্য বেশি কষবো না। থেকে 2 মিনিট আমি মশলাটা নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি হাফ গ্লাস জল ব্যবহার করলাম। বেশি জল ব্যবহার করার একদমই দরকার নেই, যেহেতু মাছ ভাজলেই মাছ রেডি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর গ্রেভিটাও ফুটতে আরম্ভ করেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। গ্রেভিটা যথেষ্ট কমে এসছে আর রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, কারণ যেহেতু আমি এখানে সর্ষে ব্যবহার করেছি তার জন্য একটু কাঁচা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচা তেলটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রান্নাটা রেখে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি। যদি ভালো লাগে তাহলে বাড়িতেও বানিয়ে ফেলুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।